আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে শুনছেন সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন আজকের এই আলোচনায়। আমি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আমরা যারা পড়াশোনা করি, অর্থাৎ একেবারে প্রি স্কুল থেকে শুরু করে নিয়ে অনার্স মাস্টার্স বা বিশেষায়িত যে পড়াগুলো থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই টাইপের যে পড়াগুলো থাকে, যে পড়াশোনাগুলো আমরা করি সেটার আসলে সুনির্দিষ্ট উদ্দেশ্য কী এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য এত বেশি পড়াশোনা করতে হয় কিনা, এত বেশি পড়ার প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমরা দেখেন যারা বিভিন্ন সাবজেক্টিভ পড়াশোনা করি অথবা বিশেষায়িত পড়াশোনা করি, ধরুন আমরা যারা ইন্টারমিডিয়েট পাশ করার পরে অর্থাৎ এইচএসসি পাশ করার পরে যারা অনার্সে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হই, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বা ইতিহাস বা ভূগোল বা ফিজিক্স, কেমিস্ট্রি, এই জাতীয় যে সমস্ত অনার্স এবং মাস্টার্স করতে যে সমস্ত সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টে যারা ভর্তি হই তারা কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পরে আরও 4 বছর বা 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে 6 বছর আমরা কিন্তু আমাদের এই এডুকেশনটা নিই বা আমরা এই সাবজেক্টিভ পড়াশোনা করি। এই পড়াশোনা শেষ করার পরে আমরা আসলে কি করি, আমাদের কর্মজীবনে কি কাজগুলো করি? ঠিক তেমনিভাবে আমরা যারা ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই বা আইনজীবী হই, অর্থাৎ বিশেষায়িত যে পড়াগুলো আছে, ইন্টারমিডিয়েট পাশ করার পরে ওই সাবজেক্ট ভিত্তিক ওই বিশেষায়িত পড়া আমরা 5 বছর, 6 বছর, কোনো কোনো ক্ষেত্রে আমরা 7-8 বছর পর্যন্ত নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এই যে আমরা দীর্ঘ সময় ধরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে দীর্ঘ সময় ধরে আমরা যে পড়াশোনা করলাম, এই পড়াশোনা করার পরে আমরা আমাদের কর্মজীবনে কিভাবে এই পড়াশোনাগুলো অ্যাপ্লাই করি, এই বিষয়গুলো একটু আমাদের যদি পর্যালোচনা করা হয়, আমরা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই জীবনে এত পড়াশোনা করার প্রয়োজন আছে কি নেই। দেখুন, আমরা যারা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি কথা বলি, বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যারা এইখানে পড়াশোনা শেষ করে কর্মজীবনে যারা কাজ করি, কেউ ব্যাংকার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন পদে বা কেউ শিক্ষক, এভাবে বিভিন্ন পেশাগত আমরা কাজ করি। তাহলে দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করলো সে কিন্তু ব্যাংকে জব করছে, যে ইতিহাসে পড়ালেখা শেষ করলো সেই কিন্তু ব্যাংকে জব করছে, একজন ফিজিক্সের পড়া ছেলে দেখা যাচ্ছে যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করছে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টিভ যে জব থাকার কথা, যে কর্মক্ষেত্র থাকার কথা, সেটা কিন্তু আমাদের নেই। অথবা বিশেষায়িত একজন এমবিবিএস কমপ্লিট করার পরে বিশেষায়িত আরো উচ্চতর ডিগ্রি লাভ করেছে 6-7 বছর ধরে, তারা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যে কাজগুলো করে একেবারে তার সার্বিক জীবনে পড়াশোনার সাথে কিন্তু খুব বেশি সম্পর্কযুক্ত নেই, বা ওই কাজগুলো করবার জন্য কিন্তু এত পড়াশোনার যে প্রয়োজনীয়তা নেই, তা একটু পর্যালোচনা করলে বোঝা যায়। ধরুন, আমরা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি বা করা হয়, তখন কিন্তু তাদের মধ্যে একটা জেনারেল সকল ধরনের এডুকেশন দেওয়া হয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন ধরনের এডুকেশন তাদের মধ্যে দেওয়া হয়। এই এডুকেশন দেওয়ার ফলে তাদের ওভারঅল একটা নলেজ আসে এবং তাদের মধ্যে সেই ধরনের একটা ক্যাপাবিলিটি আসে যে তার জীবনে যে কোনো ধরনের কাজ তাকে দিলে সে করতে পারবে। কিন্তু এরপরে যে এই 4 বছর, 5 বছর বা 6 বছর ধরে আমরা যে সমস্ত পড়াশোনা করছি, এই পড়াশোনায় যে সময়টুকু আমরা ব্যয় করছি, এই সময়ে কিন্তু আমরা যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের খুব সামান্য অংশই কিন্তু আমাদের কর্মজীবনে আমরা প্রয়োগ করে থাকি। যারা পড়াশোনা শেষ করেছে প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট কোনো প্রফেশনাল লাইফে তাকে যে জবে রাখা হয় বা কোনো কাজ যদি দেওয়া হয়, তো দেখা যাচ্ছে যে এখানে আলাদা প্রশিক্ষণ করে 6 মাস বা 3 মাস প্রশিক্ষণ করে দিলেই কিন্তু সে সেই কাজ করতে পারে। একজন ব্যাংকের কথা ধরেন, যে একজন ব্যাংক কর্মকর্তা, তাকে যদি এই ব্যাংকিং কি কাজ আছে, তার প্রফেশনালি কি কাজ আছে, ডেইলি কি কাজ আছে, এটা যদি 6 মাস অথবা 3 মাস ট্রেনিং দেওয়া হয়, একজন ইন্টারমিডিয়েট পাস ছেলেপেলেকে দিলেও কিন্তু সে সুন্দরভাবে তার কাজগুলো করতে পারবে। অথবা ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে, তাকে ম্যানেজমেন্ট নিয়ে যদি 6 মাস ট্রেনিং দিয়ে একজন ইন্টারমিডিয়েট পাস ছেলেকে যদি বা মেয়েকে যদি ট্রেনিং দেওয়া হয়, সে কিন্তু তার ম্যানেজমেন্ট পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে। এরকমভাবে ধরেন একজন গাইনি স্পেশালিস্ট, সে 6-7-8 বছর করে এফআরসিএস করে বা অনেক উচ্চতর ডিগ্রি নিয়ে সে কিন্তু এসে যে গাইনি সংক্রান্ত যে চিকিৎসা করছে, এটা যদি কোনো ইন্টারমিডিয়েট পাস করা একজন শিক্ষার্থীকে 6 মাস থেকে 1 বছর ট্রেনিং দেওয়া হয়, তাও কিন্তু সে এই কাজগুলো যথাযথভাবে করতে পারবে। আমি বেশ কিছুদিন আগে একটা ঘটনা শুনেছি, রাজশাহীতে একটা ঘটনা শুনেছি, যে একজন নার্স, সে আসলে মেডিকেলে কখনো পড়াশোনাই করে নাই, অথচ দিনে 4-5টা করে, 7টা 8টা 10টা করে সে সিজার করে, গাইনি অপারেশন করে। পরে খোঁজ নিয়ে দেখা গেল তার কোনো মেডিকেল সার্টিফিকেট নাই, কিন্তু সে সফলভাবে কাজগুলো করেছে, কারণ সে দেখে দেখে শিখে ফেলেছে। তাহলে যে সমস্ত কাজ শর্ট টার্ম 3 মাস, 6 মাস বা 1 বছর ট্রেনিং সম্পন্ন করলেই
তার বাস্তবিক জীবনে এসে সুসম্পন্ন করতে পারে, সুন্দরভাবে করতে পারে, সেই পড়াশোনাগুলোকে কেন 6 বছর 5 বছর আমাদের পড়াশোনা করতে হবে? একটা ছেলে ধরুন ইন্টারমিডিয়েট পাস এবং অনার্স মাস্টার শেষ বা বিশেষ সাহিত্য পড়া শেষ করতে তার বয়স হয়ে যায় প্রায় 25 বছর। এরপরে পড়াশোনা যখন শেষ হয়ে যায় আরো 5-6 বছর সে বিভিন্ন জব খোঁজে, জব সার্চিং করে। এরপরে যখন তার 32-35 বছর হয়ে যায় তখন কিন্তু তার এই পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করেছে সেটা ডেট এক্সপায়ার হয়ে যায়। তার মানে আমরা কি বুঝলাম? আবার দেখেন এই সময়টুকু, এই দীর্ঘ সময়টুকু জীবনের পিক টাইম, একেবারে জীবনের যে সময়টুকু আমাদের আর্ন করা দরকার, আমাদের কাজের সাথে যুক্ত থাকা দরকার, ঠিক সেই সময়গুলো কিন্তু আমরা পড়াশোনার মধ্যে ব্যয় করছি এবং আমরা কিন্তু আর্নিং করতে পারছি না। আমরা কিন্তু বাবার টাকা বা ভাইয়ের টাকা খরচ করে কিন্তু আমরা পড়াশোনা করছি, নিজে কোনো উপার্জন করছি না। আমি গতদিনও আমার রেল স্টেশনে আমি ওয়েটিংয়ে ছিলাম, সেখানে দেখলাম বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা ছিল। তো ছেলে মেয়ে যারা পরীক্ষা দিতে এসছে বা ওখানে বসে পড়াশোনা করছে তাদের দিকে আমি ফলো করলাম, ম্যাক্সিমাম সবার বয়স 28, 29, 30, 32। তাহলে এই যে ইয়াং জেনারেশন যারা এখন শ্রম দেওয়ার কথা, যারা এখন মেধা দিয়ে অর্থ উপার্জন করার কথা এবং দেশে তাদের উন্নয়নে অবদান রাখার কথা, সেই সমস্ত ছেলেমেয়ে কি করছে? বাবার টাকা বিভিন্নভাবে নিয়ে এসে এখানে পরীক্ষা দিতে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, এইভাবে তারা কস্টিং করছে, ওয়েস্ট করছে তাদের সময়। তো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এই সময়টুকু ইন্টারমিডিয়েট পাস করার পরে যে একটা দীর্ঘ সময় আছে, যে সময়গুলো আসলে কাজের সাথে সম্পৃক্ত থাকলে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের দক্ষতা বাড়বে, সেটা না হয়ে তারা সেই সময়টুকু চাকরির জন্য ছোটাছুটি করছে বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে। সেজন্য আমাদের এই বিষয়গুলো একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার যে ইন্টারমিডিয়েট পাস করার একটা লেভেল, একটা স্ট্যান্ডার্ড লেভেলে, একটা মেধার একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসার পর তাদেরকে কেন উচ্চতর এত পড়াশোনা করতে হবে? যদি পড়াশোনা না করে যদি বিশেষায়িত তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, বিশেষ ট্রেনিং ব্যবস্থা করা হয়, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্র যা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনা শেষ করে যে কর্মক্ষেত্রগুলো আছে সেই কর্মক্ষেত্র যদি পর্যালোচনা করে তাদেরকে 6 মাস, 9 মাস, 1 বছর বা ধরুন 1.5 বছর এই বিভিন্ন কোর্স করে তাদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের এই জনশক্তি যারা আছে তারা অল্প বয়সে তারা কর্মক্ষেত্রে যোগদান করতে পারবে এবং তাদের মেধা, যোগ্যতা এবং তাদের প্রজ্ঞাকে কাজে লাগাতে পারবে। দেশের জনশক্তিগুলোকে সঠিক সময়ে কাজে লাগানো সম্ভব হবে। অন্যের উপর আমরা আমাদের ডিপেন্ডেবল হতে হবে না, অন্যের উপর আমাদের নির্ভরশীল হয়ে চলতে হবে না। সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য, জবের জন্য যে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এই বিষয়গুলো কমে যাবে। আর যে সমস্ত প্রতিষ্ঠান দক্ষ এবং ইয়াং এনার্জেটিক জনশক্তি চায় তারাও সঠিক সময় সেই জনশক্তিগুলো পাবে। তাদেরকে ইউটিলাইজ করে তাদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে এসে তাদের সাথে কাজ করে তাদের দক্ষতা আরো বাড়াতে পারবে। ফলে আমাদের ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমাদের বৃদ্ধি পাবে। তাই আমাদের এই এডুকেশন পলিসি নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার যে এই দীর্ঘমেয়াদী যে পড়ার ব্যাপারটা, যে একটা ছেলে একেবারে জন্মের পর থেকে 30 বছর, 32 বছর, 35 বছর পর্যন্ত পড়াশোনার যে ব্যাপারটা, এই জায়গা থেকে আমার মনে হয় বের হয়ে আসা দরকার এবং একটা ছেলের কমপক্ষে 20 থেকে সর্বোচ্চ 20 বছর, 20 বছরের মধ্যে পড়াশোনা শেষ করে ফেলা দরকার এবং 20-এর পরে তার কর্মক্ষেত্রে যোগদান করা দরকার। এই পড়াশোনা করতে করতে এবং জব না করার কারণে তাদের বিয়ে শাদী ডিলে হচ্ছে, বিভিন্নভাবে তাদের ডিলে হচ্ছে এবং নেক্সট জেনারেশনগুলো আরো ডিলে হচ্ছে। তাই আমার মনে হয় এই বিষয়গুলো একটু আমাদের যদি একটু চিন্তা করি আমাদের কর্মপদ্ধতিগুলো আমরা নির্ধারণ করতে পারবো। একেবারে প্রাচীনকাল ধরে চলে আসছে যে হায়ার এডুকেশন করতে হবে। আবার আরেকটা ব্যাপার একটু বলে রাখি, যারা ইন্টারমিডিয়েট পাস করার পরে বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত আছে তারা কিন্তু যখন তখন তাদের কর্মক্ষেত্র নির্ণয় করতে পারে, চাকরি করতে পারে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে। কিন্তু যারা অনেক এডুকেশন নিয়েছে অর্থাৎ হায়ার এডুকেশন নিয়েছে তারা কিন্তু সব জায়গায় জবও পায় না এবং তারা কিন্তু জবলেস অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং তারা সব কাজ করতেও চায় না। যেহেতু হায়ার এডুকেশন নিয়েছে সব কাজ তারা করতেও চায় না। সেজন্য আমাদের পড়াশোনাগুলো বই ভিত্তিক এবং এই ইয়ার ভিত্তিক না হয়ে ট্রেনিং ভিত্তিক যদি হয় এবং প্রফেশনাল মোডে যদি হয় তাহলে আমার মনে হয় আমাদের সফলতা আসবে এবং আমাদের জনশক্তিকে সঠিক সময় কাজে লাগাতে পারবো। আদারওয়াইজ আমাদের এই পড়াশোনার জাতাকলে আমাদের জাতি পিষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের কর্মক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসছে। দক্ষ, যোগ্য এবং এই লোকগুলো আমরা আমাদের কাছ থেকে হারিয়ে ফেলছি। এনার্জেটিক যে ফোর্সগুলো আমাদের থাকার কথা, যে সময় থাকার কথা, সেই সময়গুলো থাকছে না। একটা নির্দিষ্ট এজে গিয়ে তারা ধরেন 35 বছর বা 40 বছর বা 30 বছরে যদি জব পায় সর্বোচ্চ 50-60 বছর পর্যন্ত তারা কাজ করার সুযোগ পাচ্ছে, মাঝখানে 20 বছর তারা কাজ করার সময় পাচ্ছে। কিন্তু তার আগের 30 বছর
এবং পরে যে কদিন বেঁচে থাকবে তারা কাজ করার সুযোগ পাচ্ছে না। সেজন্য আমি যারা বিবেকবান জাতিগোষ্ঠী আছেন, আপনারা যারা আছেন, তাদের কাছে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব যে হায়ার এডুকেশনের নামে আমাদের যে এই সময় ক্ষেপণ, ক্যালক্ষেপণ, এগুলাকে কিভাবে বন্ধ করা যায় এবং ট্রেনিং বেস, প্রশিক্ষণ বেস এবং আমরা বাস্তব জীবনে যে কাজগুলো করতে চাই বা করার প্রয়োজন হয় সেগুলো কিভাবে করা যায়, সেইভাবে যদি আমাদের এডুকেশনটা যদি সাজানো হয়, বিশেষ করে হায়ার এডুকেশনটা সাজানো হয়, তাহলে আমাদের সকলের জন্য সুবিধা হবে এবং আমাদের দেশের জনশক্তিগুলোকে সঠিক সময়ে কাজে লাগাতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।